তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, তোমাদের স্বপ্ন হইতে হবে অনেক বড়। তোমরা স্বপ্ন দেখবে অনেক বড়। তুমি যদি স্বপ্ন যদি ছোট দেখো, মনে রাখবা মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। একবার একটা দেখা গেল, তোমরা দেখেছো তোমাদের মধ্যে একটা পিছু টান আছে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা মনে করো তোমরা কামারপাড়া একটা স্কুলে পড়ো, তোমার দ্বারা কি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব? একটা চিন্তা ভাবনা এই সমাজ তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা ঈগলের ডিম একটা লোক চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে ঈগলের ডিমটা কি করলো? সে ঈগলের ডিমটা নিয়ে রেখেছে হচ্ছে একটা এর মধ্যে রেখেছে, মুরগির খোয়ারের মধ্যে রেখেছে। তো মুরগির খোয়ারের মধ্যে রাখার পরে ঈগলের ডিমটা, এখন ঈগল মুরগি তাকে তা দিয়ে পরবর্তীতে মুরগি হয়েছে। এখন চিন্তা করো, মুরগি তা দিয়েছে, এজন্য কি হয়েছে? মুরগি হয়েছে। মুরগি হওয়ার পর সে যখন মুরগি হওয়ার পর হাঁটে, সে ঈগল সে হাঁটে মুরগির সাথে, তখন সবাই বলে যে তুমি এই, সে দেখে যে তার উপরে দিয়ে ঈগল পাখি যাচ্ছে, সে বলে ইস, আমি যদি এভাবে দৌড়াই দিয়ে পারতাম। তার খুব স্বপ্ন সে যদি এভাবে দৌড়াই দিয়ে পারতো। পরবর্তীতে মুরগির বাচ্চারা বলে দেখো, দৌড়ানি আমাদের কাজ না, আমাদের কাজ না হাঁটা। সে হাঁটে, সে শুধু হাঁটতে থাকে। এক পর্যায়ে সে হাঁটতে হাঁটতে একবার একটা ঈগলের কাছে চলে যায়। তখন ঈগলের বাচ্চারা বলে যে বাবা, বলো যে এই তুমি উড়ছো না কেন? বলছে না, উড়া তো আমার কাজ না। বলছে উড়া তোমার কাজ, উড়ো তুমি। তখন সেই ইন্সপিরেশন পেয়ে সে আস্তে আস্তে উড়া শুরু করে দেয়। তার মানে এতদিন মুরগি যারা ছিল তারা বলেছে তোমার কাজ উড়া না, সেজন্য ওই উঠতে পারেনি। যখনই তাকে ইন্সপিরেশন দিয়েছে, সেই ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করেছে। তো সুতরাং তোমাদের মধ্যে একটা পিছু টান আছে।